বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টির শুরুতে যখন এই আকাশ পৃথিবীও গড়ে ওঠেনি, তখন শুধু অশেষ নূরের মালিক মহান আল্লাহই ছিলেন। অসংখ্য ফেরেশতা তার আরশকে ঘিরে সিজদায় লুটিয়েছিল, আর চারপাশ প্রতিধ্বনিত হচ্ছিল সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোনো মানুষ নেই, কোনো কাহিনী নেই, শুধু ইবাদাত আর ইবাদাত। একদিন আল্লাহ ফেরেশতাদের দিকে তাকিয়ে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে এমন এক সৃষ্টিকে আনব যে হবে আমার প্রতিনিধি। ফেরেশতারা থমকে গেল, এই কেমন ঘোষণা? তারা বিনয়ের সাথে বলল, হে প্রভু, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা করবে, রক্ত ঝরাবে? অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা করি, আপনাকে তাসবিহ করি। আল্লাহ উত্তর এলো দৃঢ় কণ্ঠে, আমি জানি যা তোমরা জানো না। এ কথায় ফেরেশতারা স্তব্ধ হয়ে গেল। কি এমন রহস্য আছে যা তারা বুঝে না? আল্লাহর আদেশে ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করল। কোথাও লাল, কোথাও কালো, কোথাও সাদা, কোথাও শক্ত, কোথাও নরম। এই মাটি দিয়েই আল্লাহ তৈরি করলেন এক অদ্ভুত আকার, মানুষের মতো এক মূর্তি। শুকনো হয়ে গেলে সেটি দাঁড়িয়ে থাকল যেন এক ফাঁপা পাত্র। চারপাশে ফেরেশতারা তাকিয়ে আছে, আর দূরে দাঁড়িয়ে শয়তান। তখনও সে আল্লাহর দরবারে ছিল, কিন্তু অন্তরে হিংসা আর অহংকার ফুটতে শুরু করেছিল। সে ঘুরে ঘুরে মূর্তিটিকে দেখল, নিজের মনে বলল, এ তো ফাঁপা, দুর্বল দেহ। আমি যদি কখনো এর উপর কর্তৃত্ব পাই তবে সহজেই ধ্বংস করব। যখন আল্লাহর ইচ্ছে হল, তখন তিনি আদমের সেই মাটির দেহে আত্মা প্রবেশ করালেন। প্রথমে মাথা জীবন্ত হল, তারপর চোখ খুলল, তারপর ধীরে ধীরে পুরো শরীরে প্রাণ সঞ্চার হল। আদম হাঁচি দিলেন। ফেরেশতারা তৎক্ষণাৎ বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ। এভাবেই মানুষের প্রথম শব্দ ছিল আল্লাহর প্রশংসা। আল্লাহ আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। তারপর ফেরেশতাদের সামনে এনে বললেন, তোমরা আদমকে সিজদা করো। এক মুহূর্তে সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল। আকাশ কাঁপল, পৃথিবী কেঁপে উঠল, কিন্তু এক কোণে দাঁড়িয়ে রইল ইবলিস। আল্লাহর প্রশ্ন এলো, হে ইবলিস, তুমি কেন সিজদা করলে না? ইবলিস মাথা উঁচু করে বলল, হে আল্লাহ, আমি যুগের পর যুগ আপনাকে সিজদা করে আসছি। আমি তো আপনার বান্দা, অথচ আপনি আমাকে বলছেন এই মাটির তৈরি দুর্বল দেহকে সিজদা করতে। আমি তার চেয়ে উত্তম। আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। আল্লাহর কণ্ঠ বজ্রপাতের মতো গর্জে উঠল, এটা অহংকার ছাড়া কিচ্ছু নয়। বের হয়ে যাও আমার দরবার থেকে, তুমি অভিশপ্ত। ইবলিস চিৎকার করে উঠল, আমাকে সময় দিন কিয়ামত পর্যন্ত। আমি এই আদম আর তার সন্তানদের ধ্বংস করব। আমি তাদের ডানে বামে সামনে পিছনে ঘিরে ধরব। আমি প্রমাণ করব এরা অকৃতজ্ঞ। আল্লাহ বললেন, যারা আমার পথে চলবে তুমি তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যারা পথভ্রষ্ট হবে তারা তোমার অনুসারী হবে। সেদিন থেকে সে হল অভিশপ্ত শয়তান। আল্লাহ আদমকে জান্নাতে স্থাপন করলেন। সবকিছু তার জন্য হালাল করা হলো, কিন্তু তিনি ছিলেন একা। একদিন ঘুম থেকে জেগে উঠে দেখলেন তার পাশে এক নারী। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বিনয়ের সাথে বললেন, আমি হাওয়া। আল্লাহ আমাকে তোমার সঙ্গিনী হিসেবে সৃষ্টি করেছেন। দুজন সুখে দিন কাটাতে লাগলেন। জান্নাতের ফলমূল, নদী, আলো সব তাদের জন্য উন্মুক্ত। কিন্তু আল্লাহ সতর্ক করলেন, এই জান্নাতে সবকিছু তোমাদের জন্য হালাল, কিন্তু ওই গাছের কাছে যেও না। অভিশপ্ত শয়তান চুপ করে রইল না। সে জান্নাতের প্রাচীর পেরিয়ে আদম হাওয়ার কাছে এলো। হে আদম, হে হাওয়া, তোমরা কি জানো এই গাছের ফল খেলে তোমরা অমর হবে, কখনো মরবে না, চিরকাল জান্নাতে থাকবে? আদম দ্বিধা করলেন, কিন্তু আল্লাহ তো নিষেধ করেছেন। শয়তান শপথ করল, আমি তোমাদের মঙ্গল চাইছি, আমি তো আল্লাহর নামে শপথ করছি। তারা ভুল করে ফল খেল। সাথে সাথেই তাদের পোশাক ছড়ে গেল। তারা পাতা দিয়ে দেহ ঢাকতে লাগল। আল্লাহর কণ্ঠ নেমে এলো, তোমরা দুনিয়ায় নেমে যাও, সেখানে বাস করবে, মরবে, আবার কিয়ামতের দিন ফিরে আসবে। আদম মক্কার কাছে অবতরণ করলেন, হাওয়া অবতরণ করলেন জেদ্দায়। কিছুদিন পর তারা আবার মিলিত হলেন। তাদের থেকে মানবজাতির যাত্রা শুরু হল। তাদের সন্তান হাবিল ও কাবিল। দুজন আল্লাহর কাছে কোরবানি দিল। হাবিলের কোরবানি কবুল হল, কাবিলের হল না। কাবিলের অন্তরে আগুন জ্বলে উঠল, আমি তোমাকে হত্যা করব।
হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ তাকওয়াবানদের কোরবানি কবুল করেন, তুমি ধৈর্য ধরো। কিন্তু কাবিল রাগে অন্ধ হয়ে হাবিলকে হত্যা করল। এটাই মানব ইতিহাসের প্রথম খুন। আল্লাহ একটি কাক পাঠালেন, যা অন্য একটি কাককে মাটি চাপা দিল। কাবিল তখন শিখল কবর দিতে হয়, কিন্তু অন্তরের পাপ কখনো মুছে যায় না। দীর্ঘজীবন শেষে আদম আলাইহিসসালাম সন্তানদের ডেকে বললেন, হে আমার সন্তানরা, আমরা জান্নাত থেকে এসেছি। আমাদের ভুলের কারণে আমরা দুনিয়ায় নেমেছি, কিন্তু মনে রেখো, যদি তোমরা আল্লাহর পথে চলো, আবার সেই জান্নাতে ফিরে যাবে। কথা শেষ করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। ফেরেশতারা জান্নাত থেকে কাফন আনল, দাফন করল। প্রথম নবীর কাহিনী শেষ হল, কিন্তু মানবজাতির যাত্রা শুরু হল। এই হল মানুষের সৃষ্টি, পরীক্ষা আর গন্তব্যের গল্প। শয়তানের অহংকার, আদমের ভুল, আল্লাহর রহমত, সব মিলিয়ে আমাদের জীবন একটা পরীক্ষার ময়দান। আল্লাহ বলেন, যে আমার পথে চলবে তার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই।